এই সময় কি আপনার ঘর বা পরিবার নিয়ে অশান্তি বা অস্থিরতা বাড়ছে? হঠাৎ কি মনে হচ্ছে ভেতর থেকে আপনি বদলে যাচ্ছেন? নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত রায়। আর আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। কারণ 6ই ফেব্রুয়ারি 2026 এই তারিখটাতে শুক্রের একটা ট্রানজিট হয়েছে। আর এই শুক্র প্রবেশ করেছে কোথায় না কুম্ভ রাশিতে। আর সেখানে আগে থেকেই অবস্থান করে রয়েছে রাহু, আর কয়েকদিন আগে প্রবেশ করেছে বুধ। তো এই ট্রানজিট আপনার জীবনে কিন্তু সব থেকে বেশি প্রভাব ফেলবে কোন জায়গায় জানেন? ঘর, পরিবার, মানসিক নিরাপত্তা এবং ভেতরের অস্থিরতার উপর। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর একেবারে শেষে বলবো এই সময় বৃশ্চিক রাশির একটা আবেগী রিয়াকশন সবকিছু কিন্তু উল্টে দিতে পারে। তো প্রথমে একটু ট্রানজিটের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। দেখুন, ট্রানজিটের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখে নিই, দেখুন বৃশ্চিক রাশির জন্য কুম্ভ রাশি কত নম্বর ঘরে পড়ে না? চতুর্থ ঘরে পড়ে। আর এই চতুর্থ ঘর থেকে বা ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি? ঘর, পরিবার, সম্পত্তি, মানসিক শান্তি, মায়ের সাথে সম্পর্ক, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত জায়গাগুলো দেখি। তো এখন দেখুন, এখানে শুক্র প্রবেশ করেছে কয়েকদিন আগে। তো শুক্র কি কি দেখে? স্বাচ্ছন্দ্য, সম্পর্ক, বাড়ির পরিবেশ, এই জায়গাগুলো দেখে। বুধ, যে কয়েকদিন আগে প্রবেশ করেছে, সে কি দেখে? আলোচনা, সিদ্ধান্ত, কাগজপত্র। আর রাহু, রাহু কি দেখে? অস্থিরতা, স্থান পরিবর্তন, অপ্রত্যাশিত কিছু ঘটনা। তাই বৃশ্চিক রাশির জন্য এটা একটা ইমোশনাল অ্যান্ড হোম রিলেটেড ট্রানজিট। তাই প্রথমেই আপনার যে জায়গাটা চলে আসছে সেটা হচ্ছে ঘর এবং পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে। দেখুন, এই সময় বৃশ্চিক রাশির জন্য বাড়ি বদলের একটা ভালো মতন যোগ রয়েছে, বা বাড়িকে রিনোভেশন করার ভালো যোগ রয়েছে। যদি বাড়ি রিনোভেশন করতে চান বা বাড়ি বদলাতে চান, এই সময় করে নিতে পারেন, সুন্দরভাবে হয়ে যাবে। কারণ রাহু বসে রয়েছে, ভেনাস বসে রয়েছে এবং আপনার ফোর্থ হাউসে রয়েছে এই মুহূর্তে। দুর্দান্ত কিন্তু যোগ একটা। সম্পত্তি সংক্রান্ত আলোচনায় কিন্তু পজিটিভ কিছু পেতে পারেন। পরিবারের নতুন সিদ্ধান্ত ভালো পজিটিভ দিকে এগোতে পারে। কিন্তু কয়েকটা জায়গায় আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। কিরকম? পরিবারকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, রাগ থেকে কথা কাটাকাটি হতে পারে। তাই এই সময় একটা কথাই আপনার বাড়ির শান্তি নষ্ট করে দিতে পারে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, রাগ কমান, ধীরে কথা বলুন। যদিও আপনি এমনি একটু ধীরে কথাই বলেন, তো যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেটা বললাম, যে আপনারা একটু ধীরে কথা বলেন, একটু শান্ত থাকেন, মিলছে কিনা। তো এবারে আপনার যদি প্রেম এবং দাম্পত্য এবং আবেগী সিদ্ধান্তের জায়গাটা একটু বলি, যে সেখানে কি আসবে। দেখুন, এই ট্রানজিটে সম্পর্কের গভীরতা বাড়বে, একে অপরের উপর নির্ভরশীলতা বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত সন্দেহ চলে আসবে, পুরনো কথা টেনে আনতে পারেন। তাই পরামর্শ একটাই, অতীত ছাড়ুন, বর্তমানকে নিয়ে বাঁচুন, বর্তমানের সঙ্গে কথা বলুন। আপনার জন্য অর্থনৈতিক ব্যাপারটা যদি একটু দেখি, বা নিরাপত্তার জায়গাগুলো যদি একটু দেখি, দেখুন বাড়ি বা জমিতে বিনিয়োগের ভাবনা এই মুহূর্তে আসতে পারে। বাড়ি বা গাড়ির জন্য হঠাৎ কোনো বড় খরচ হয়ে যেতে পারে। বিশেষ করে রাহুর প্রভাব যেহেতু রয়েছে, তাই একটু বাজেটে গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরামর্শ আপনার জন্য একটাই, বড় খরচের আগে প্ল্যান করে নিন। এবার আর যদি আমরা দেখি মানসিক অবস্থা এবং ভেতরের যে পরিবর্তন, সেই জায়গাগুলো কীরকম আসবে। আপনার কিন্তু মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে, একা থাকতে ইচ্ছা করবে, যদি আপনি অনেকটা এক সময় একাই কাটান। এছাড়াও কিন্তু পুরাতন স্মৃতি কিন্তু মাথায় ঘুরবে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, মেডিটেশন করুন, নিজের অনুভূতিকে লিখে ফেলুন। দেখবেন আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন নিজেকে। যদিও আপনি কন্ট্রোল করতে পারেন অনেকটাই, কিন্তু এই সময় একটু গন্ডগোল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার দেখুন, এই সময়তে আপনার যেগুলো করা একেবারেই উচিত হবে না। রাগের মাথায় কোনো রকম ডিসিশন নেবেন না। পারিবারিক কোনো বিষয় বাইরে কারোর সঙ্গে আলোচনা করবেন না। তাড়াহুড়ো করে কিন্তু প্রপার্টি কিনতে যাবেন না, কোনো বা বিক্রি করতে যাবেন না। বরং যেগুলো আপনাকে করতে হবে, পরিবারের সময় দিন, মানসিক স্থিরতা আনার চেষ্টা করুন এবং ধীরে সিদ্ধান্ত নিন। তো আপনার জন্য সংক্ষেপে যদি বলি, এই যে ট্রানজিট, এই ট্রানজিট কিন্তু আপনার ভেতরের জগৎটাকে পরিষ্কার করার সুযোগ এনে দিচ্ছে। তাই এটাকে কাজে লাগাতে হবে আপনাকে। তাই বাইরে নয়, ভেতরের শক্তি পেলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানান আপনি বৃশ্চিক রাশির মানুষ। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যিনি এই মুহূর্তে পারিবারিক টেনশনে ভুগছেন। আর এই ধরনের ডিটেলস রাশিগত বিশ্লেষণ পাওয়ার জন্য, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হওয়ার ভিডিও পাওয়ার জন্য
এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করুন। আর যদি ইতিমধ্যেই ফলো কিংবা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার জন্য একটাই কথা বলবো, ভেতরের শান্তিই কিন্তু বাইরের সাফল্যের একমাত্র ভিত্তি।